এই ভিডিওটার বয়স হচ্ছে, মানে প্রথমেই আমি বলে রাখি তোমাদের, এই ভিডিওটার বয়স হচ্ছে 1 বছর পার হয়ে গেছে। তো মনে হলো যে তোমাদের সাথে এখন একটু একটু করে শেয়ার করি, কারণ বাড়িতেই বসে আছি, ফ্রি টাইম আছে প্রচুর, তো কি করব। আর এখন আমি যেহেতু একদমই সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাক্টিভ নয়, তো ইউটিউবে মনে হলো ভিডিওগুলো দিই যাতে তোমরাও দেখো, আর আমি একটুখানি দেখাই আমার মামার বাড়িটা কীরকম বা আমার দিদুন কীরকম, সবার সাথে একটু পরিচয় করিয়ে দিই। তো তোমরা কেমন আছো আমাকে বলবে। আর ওই কাশিও হয়েছে, মানে আমার কাশিটাও কমছে না, সেই যে শীতকালে কাশিটা লেগেছে এখনও কমছে না। আর এই দেখো এখানে ইনি দাঁড়িয়ে আছে, আর আমি এখানে দিদুনের সাথে গল্প করছি, আর দিদুন দেখছে এখানে, যে ভালো করে দেখছে। তো এইখানে দেখো বসে বসে আমরা সবাই গল্প করছি। আসলে অনেক মাস পর পর যাই, বলতে গেলে 1 বছর বা 2 বছরও একবার যাওয়া হয়। তো এখানে দাদু দিদার শরীরটা খারাপ হয়েছিল বলে তো দেখতে গেছিলাম। আর এটা হচ্ছে আমার আগের বছরের ভিডিও। এখন তো বর্তমানে প্রায় আমি অনেক মাস, মানে বলতে গেল তোমার 1 মাস হতে যাবে আমার এই পায়ের ব্যথার জন্য আমি পুরো রেস্টে। আর ডাক্তার তো বলেছে একদমই তুমি হাঁটাচলা করবে না, রেস্টে নিচ্ছি, মানে লিগামেন্টের প্রবলেম হয়েছে পা মুচকে গিয়ে। তো এই যে দিদার আমি অনেক গল্প করছি, গল্প বলতে মানে ছোটোবেলার গল্প, ছোটোবেলায় কি করতাম না করতাম এইসব আর কি গল্প। তো দিদা দাদু থাকলে জানোই তো একটা আলাদা আদর থাকে, আর মামার বাড়ি মানে সত্যি একটা আলাদা আদর। তবে হ্যাঁ, সেই মামার বাড়িটা মামার বাড়ির মতন হতে হবে, মানে গেলে তুমি কিছু ভালো কিছু শিখতে পারবে বা কিছু দেখতে পারবে। আর আমার মামার বাড়ি যেহেতু আমার বাড়ি থেকে অনেকটা দূর, মানে একটু গ্রাম সাইডে, আর ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তবে হ্যাঁ, গ্রামে একদিনই ঠিক আছে, মানে গিয়ে যে বসবাস করব ওখানে বা সারা জীবন থাকবো সেরকম কোনো টেন্ডেন্সি বা প্ল্যানিংও সেরকমভাবে নেই। তো এখানে বসে বসে অনেক গল্প করছি, মানে কী যে গল্প করছি এখন তোমাদেরকে বলতেও পারবো না, এটা যেহেতু অনেক বছরের, মানে সরি 1 বছর আগের ভিডিও, তো আমি বলতেও পারবো না যে কী গল্প করছি, মনেও নেই, যেটা মনে আসছে সেটাই গল্প করছি। আর এই বসে আছি, মানে হাসি মজা ঠাট্টা আনন্দ। বারবার বলছে যে তোর বন্ধুদেরকে দেখা, আমার ছবিটা দেখা। তো আমি বললাম যে তোমার ছবি দেখছি, তুমি আমার সাথে ভিডিও করছে যেহেতু তোমার ছবি দেখতে পাচ্ছি, তুমি আমার মতন গল্প করে যাও। তাই সেই গল্প করেই যাচ্ছে। আর তোমরা কীরকম আছো আমাকে সেটা বলবে, যে তোমাদের শরীর মন কেমন আছে, কারণ আমি এটা জিজ্ঞাসা করি সবাইকে এই কারণে। তো আমি চাই যে তোমরা সবাই ভালো থাকো। আর আরেকটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করছি, যে পৃথিবীতে মনে হয় স্বার্থপর মানুষের সংখ্যাটা বেশি, মানে কি বলবো, একটা টাইম যখন আমি মানুষকে, একটা টাইম বলতে কি আমি এখনও মানুষকে উপকার করি যতটা আমার নিজের সাধ্য। এবার যখন সে যখন বুঝলো যে হ্যাঁ এটা হচ্ছে উপকার, আমার দ্বারা তার উপকার হবে, ওই জন্য সে একদম পুরো পারলে মনে আমাকে সিংহাসনে বসিয়ে রাখে, এরকম একটা ব্যাপার। কিন্তু একটা টাইম দেখা গেল যে পুরো সে সেলফিশ ম্যান একটা, মানে স্বার্থ ফুরিয়ে গেছে ব্যাস। তারপরে স্বার্থের জন্য যা যা করেছে এখন স্বার্থ ফুরিয়ে গেছে, অনেক কিছু ব্যাপার। তো যাই হোক, কোনো এক সময় এই নিয়ে আলোচনা করব, কারণ আমি এটাই বলতে চাই যে স্বার্থপর মানুষদের থেকে না একটু দূরে থাকা ভালো। স্বার্থপর মানুষরা শুধু স্বার্থটাই বোঝে, মানে নিজের স্বার্থটা, নিজের আখেরটা কীভাবে গোছাতে হবে। যেই তোমার সাথে কাজ কমপ্লিট হয়ে যাবে ব্যাস, তুমি তোমার রাস্তায়, সে রাস্তায়, এরকমভাবেই হচ্ছে আজকালকার সমাজ চলে। তো যাই হোক, এতে আমার কোনোই মাথা ব্যথা নেই, সমাজ যেভাবে চলে চলুক। তবে হ্যাঁ, মানুষ চিনতে শিখেছি, মানুষ বুঝতে শিখেছি, এটাই আমার কাছে একটা অনেক বড় ব্যাপার। তো এই যে এখন হেঁটে হেঁটে দেখো যাচ্ছি বাগানের দিকে, আর এইটা হচ্ছে আমার এই যে দাদুর কুঁড়ে ঘর। তো এখানেই দাদু বসে থাকে, আমের সিজন বলো, তারপরে তোমার মানে যে কোনো, ওখানে বলতে গেলে আম লিচু, সেগুন গাছ আছে, আর কাঁঠাল গাছ আছে, মেহগুনি গাছ আছে। এছাড়াও আমার দাদুর সেগুন গাছ আলাদা জায়গায় আছে, মানে এখানে হয়তো 5-6টা মতন আছে, আর এমনি আলাদা করে বাগান আছে। আর এই দেখো দাদুর বেস্ট ফ্রেন্ড, যে দাদুর সাথে সব সময় মানে অল দ্য টাইম থাকে। তো আমি বলছি যে তুমি এখানে কি করছো, দাদুকে ছাড়া কি তোমার ভালো লাগে না? বলছে না, তো দাদুর সাথে কথা না বললে আমার ভালো লাগে না। সত্যি জীবনে একটা প্রিয় বন্ধু বা বান্ধবী থাকাও দরকার। তো তোমাদের জীবনে কি কেউ এরকম প্রিয় বন্ধু বা বান্ধবী আছে সেটাও বলবে কমেন্টে। আমার জীবনে বলতে বান্ধবী বলতে আমার মাই। তো এরকমই। তো তোমাদের কেউ কি কোনো প্রিয় বন্ধু বান্ধব আছে?
আরেকটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করি, যদি দেখো তোমার ফ্যামিলিকে কেউ অসম্মান করছে বা বাবা মা নিয়ে কেউ কোনো কথা বলছে, তার আমি বলবো তাকে যে সেই মানুষটার থেকে একদম 200 মাইল কি মানে এতটা মাইল দূরত্ব থাকবে যে তোমার ছায়াটাও যেন তার কাছে না পড়ে। কারণ সে আজকে তোমার মাকে অসম্মান করছে, তোমার বাবাকে অসম্মান করছে, সে কোনোদিন তোমাকে সম্মান করতে জানেনি বা সম্মান করতে পারে না বা কোনোদিন পারবেও না। শোনো, মা বাবা যেমনই হোক না কেন সেটা তোমার বাবা মা। আজকে যদি কেউ অসম্মান করে তার থেকে অনেকশো মাইল দূরে থাকবে, যাতে করে তোমার সাথে কোনোভাবে মানে তোমার ছায়াটাও যেন না পড়ে, তার কাছে তার ছায়াও যেন তোমার সামনে না পড়ে। আর মা বাবা হচ্ছে আমাদের জন্ম দেয়, পৃথিবীতে আনে, তাদের দায়িত্ব কর্তব্য পালন করে, নিজের সর্বস্বটুকু দিয়ে আমাদেরকে মানুষ করে। এবার সেখানে যদি অন্যের মুখ থেকে শুনতে হয় যে তোমার মা এটা বা তোমার বাবা এটা, সেখানে সত্যি মানে আমার অ্যাকচুয়ালি পার্সোনালি আমার তো এগুলো তো মানে শুনলে তো মনে হয় তার একদম মানে করে দিই, মানে তাকে একদম মনে হয় বলি, কিন্তু না, আমি এখন চুপচাপ থাকি। আমি জানি যে সে এটা বলেছে, আমি সবটাই জানি, কিন্তু আমি যদি বলি বলাটা কম হয়ে যাবে, ভগবানের ওপর ছেড়ে দিই। একটা কথাই আছে জানো, যে ভগবানের মার দুনিয়ার বার, এই কথাটা আছে, আর এই কথাটা আমি খুব বিশ্বাস করি। আজকে আমি যেরকম ব্যবহার করব বা যেরকম স্বার্থে তোমার সাথে মিশবো, একটা টাইম যে তোমার সাথে যে কী হবে তুমি কল্পনাও করতে পারবে না। কারণ ভগবানের ওপরে কেউ নেই, ভগবানের ওপরে আমাদের মানে বিশ্ব ব্রহ্মাণ্ড চলে। সেখানে কোনো মানুষকে কোনো উচিত না যে কাউকে খারাপ কথা বলা বা খারাপ কিছু বলা। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে আবার এই যে গোয়াল ঘরে এসেছি। এটা হচ্ছে আমার দাদুদের গোয়াল ঘর। তো এখানে হচ্ছে তোমার 3টে গরু আছে, আর এই বেবিটা মানে হয়েছে এখন অনেকটা বড় হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে। তো এইটা হচ্ছে এই যে তোমার ওই হোয়াইট কালারের বেবিটার বেবি, এটা হচ্ছে একদম বেবি, হ্যাঁ হোয়াইট কালারের গরুটার মানে গোমাতার বেবি হচ্ছে এই বেবিটা। মানে ভীষণ দুষ্টু, ভীষণ দুষ্টু, মানে ধারণার বাইরে এতটাই দুষ্টু। তো এখানে দেখো আবার হেঁটে হেঁটে বাগানটা দেখাচ্ছি। এইটা হচ্ছে আমাদের বাগান, মানে হচ্ছে এটা হচ্ছে আমার বাবার বাগান। তো এখানে একটুখানি হেঁটে হেঁটে দেখো কি কিউট দেখতে, কত শান্ত দেখেছো, আর কালারটা পুরো হোয়াইট কালারের, সাদা কালারের। এই আমার আগে বুঝে গেছে प्यार ही निकलना है, प्यार का नतीजा भी इनमें भी वही चाहत और वही मोहब्बत। এই যে এটা হচ্ছে মেন রোড, ওই যে মেন রোড, এই যে মেন রোডের কাছে একদম পুরো। এই দেখো কাঠের জালে এখন রান্না হচ্ছে, এই দিদিভাই রান্না করছে। এটা হচ্ছে মায়ের খুড়ি মা, বুঝতে পেরেছো, মা হচ্ছে খুড়ি বলে ডাকে। আর এই দেখো মাটন আনা হয়েছে, এটা হচ্ছে তোমার 1 কিলো মতন মাটন আছে। আর এই যে মাটন বাছা হচ্ছে, এই যে মামি এখন মাটন বাছছে, আর দিদা এই যে কাটাকাটি করছে। ভিডিও হবে বলে টিপ পরে রেখেছো?
ভালো লাগবে না। আজকে আমি মটন রান্না করব, আপনারা সবাই আসবেন, দলে দলে খেয়ে যাবেন। তাই তো বলবো? দলে দলে না, তোমরা সবাই খেতে আসবে। তোমরা সবাই খেতে আসবে। কাঠের জালে মাটন রান্না হচ্ছে, তাই তো? হ্যাঁ, কাঠের জালে। আমরা কাঠেই করি। হুম। আমরা এখন সেই আধুনিক যুগের আছি। হ্যাঁ, গ্যাসও আছে, কিন্তু বোন রান্না করলে গ্যাসে করে, আর দিদা রান্না করলে, মামি রান্না করলে কাঠের জালেই করে। আর কাঠের রান্না তো একটা আলাদাই একটা স্বাদ। এই ও আমার খুব প্রিয়, ভীষণ প্রিয়, পুরো কৃষ্ণ ঠাকুরের মতন। দেখো এখানে যে এটা আছে, পুরো কৃষ্ণ ঠাকুরের মতন, তাই না? তুমি পুরো আমার কৃষ্ণ ঠাকুর। তো দেখো আমি এখন মাটন রান্না করছি। দেখো কাঠের জালে কিন্তু আমি রান্না করছি, পুরো পুরো কাঠের জালেই রান্না করছি। আমার মতন কে কে কাঠের উনুনে রান্না করতে পারো অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। দেখো তোমরা কে কে খাবে চলে আসো তো তাড়াতাড়ি, 30 মিনিট তাড়াতাড়ি কে কে খাবে বলো, আমাকে দেখা যাচ্ছে? তো তোমরা তো ভাবো তোমাদের দিদিভাই কোনো রান্না বান্না পারে না, কিন্তু আমি যে কাঠের জালে রান্না করতে পারি এটা কিন্তু অনেকেই জানে না। আজকে তোমাদের সেটা আমি প্রমাণ দেখিয়ে দিলাম, বুঝেছো? চলো। আমি জীবনে ফার্স্ট টাইম ধান গাছ দেখলাম। দেখো, এই দেখো, দেখো বন্ধুরা, ধান গাছ। ওফ, অসাধারণ অসাধারণ, মানে যতদূর চোখ যাবে শুধু সবুজ আর সবুজ। দেখো ওই যে সবুজ, এত ভালো লাগছে না, কি বলবো, অসাধারণ লাগছে, অসাধারণ, মানে আমি ভাষায় কল্পনা করতে পারবো না, এতটা সুন্দর লাগছে। আর এই যে ধান গাছ দেখো, তোমরা দেখো, মানে যারা যারা কলকাতা শহরে থাকো বা বাইরে থাকো তারা তো দেখোই নি, তা আমি তোমাদের জন্য আরও স্পেশালি দেখালাম জিনিসটা। দেখো এই দেখো জল, আর এই দেখো এই যে ধান, এটা হচ্ছে ধান গাছ, মানে পুঁতেছে, ঠিক আছে? দেখো সোজা হয়ে চলো, সোজা হয়ে চলো, এটা বিচ্ছিরি লাগে। পড়েও যাচ্ছি। কত মিনিট হয়েছে? মিনিট, সেকেন্ড 20। তো দূরে হচ্ছে স্নান করাচ্ছে, আর ওই দেখো এখানে একটা বাচ্চা ইয়ে আছে, গরু আছে, দেখো স্নান করাচ্ছে। দাঁড়াও ভালো করে আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো ও এখানে দাঁড়িয়ে আছে, ও ওখানে আছে, ও একদম ছোট, আর ওই দেখো স্নান করাচ্ছে, দেখেছো? আরও একদম পুচকি একটা, কি কিউট না দেখতে বলো। ও তার থেকে একটু বড়, আর ওদের দুজনের মা হচ্ছে ওরা, স্নান করাচ্ছে, দেখেছো? সামনে কত সবুজে সবুজ, দেখো কত সবুজ সামনে, দেখো পুকুরে বাচ্চাগুলো কিভাবে খেলছে, দেখো নৌকাটা নিয়ে, দেখো ওই দেখো। তো চুল টুল পুরো উড়ে যাচ্ছে রে। আর এই দেখো কত সবুজে সবুজ, সবুজে সবুজ, আর ওদের সেই নৌকা, এটা ডুঙা বলে, এটাকে নৌকা বলে না, মারপিট করছে। ভালো লাগে এরকম ছোটবেলাটা, সত্যি যদি ফিরে পেতাম খুব ভালো লাগতো। এটা নৌকা না, এটা ডুঙা, ডুঙা মনে হয় না, নৌকা। ও তিনজন মিলে এবার উল্টে যাবে ওটা, হেব্বির মজা লাগছে। এটা হচ্ছে তোমার মেজো মামার পুকুর, এটা হচ্ছে পুরো মেজো মামার পুকুর। ওই দেখো এইখান থেকে স্টার্ট হয়েছে পুরো, এখান থেকে। আর এই যে তাল গাছগুলো দেখছো সারি 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 সারি, এই তাল গাছগুলো মানে অনেক, একটা মানে প্রচুর তাল হয়। আর ওই দেখো ওই যে স্নান করে ওরা আবার ওই মাঠের ওখানে চলে গেছে, ওই দেখো স্নান করলো না, দেখাচ্ছিলাম তোমাদেরকে, ওই দেখো।